আমি চোখ বুঝেই স্বপ্ন দেখেছি, স্বপ্নের আলোতে তোমায়। তো ওয়েলকাম ব্যাক, আশা করি সবাই ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্রেস ভিডিওগুলো এইগুলো মেকিং করার জন্য মূলত আমাদের একটি টেমপ্লেট লিঙ্ক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওইখান থেকে টেমপ্লেটটিকে ওপেন করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা নোটপ্যাডে আমাদের যেহেতু যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটের লিঙ্কটা আছে, তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী করবেন। তো এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, যাওয়ার পর টেমপ্লেট লিঙ্ক নামে এটা দেখবেন লেখা আছে। তো এর নিচে একটা লিঙ্ক আছে, আপনি জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো আমরা ট্যাপ করে ওপেন করবো, কারণ যেহেতু এটা নোটপ্যাড। ওকে, তো জাস্ট আপনারা ক্লিক করলে হবে। তো দেখার পর আমাদের নেক্সট যে ইন্টারফেসটা, আমরা কিন্তু লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিচ থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা আমাদের যে নেক্সট পেজটা আসবে, নেক্সট পেজে আমরা চলে যাব। ওকে, তো এখান থেকে আমাদের নেক্সট পেজে নিচ থেকে দেখব যে ইউজ টেমপ্লেট নিচে লেখা আছে, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করবো, জন্য ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনার সামনে অনেকগুলো ফটো, আপনি আপনার গ্যালারি ফটোগুলো দেখতে পারবেন। এরপর আপনি আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করবেন, করার পর নেক্সট আইকনে, অর্থাৎ যে অ্যাড আইকন দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। ওকে, তো এরপর এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবো, যেহেতু আমরা ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটাকে সেভ করতে যাচ্ছি। তো এখানে ক্লিক করার পর এটা আমাদের লোডিং নেবে। এখানে 100% লোডিং নিলে আমাদের ভিডিওটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে নিচে একটা লেখা আছে, যেটা লেখা আছে অটোমেটিক্যালি সুইচ টু টিকটক। ওকে, তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি আমাদের টিকটক যে অ্যাকাউন্টে ডিফল্ট অবস্থায় আছে ওখানে আমাদের সুইচ হয়ে কিন্তু চলে যাবে। তো এটা ওইখান থেকে আপনারা চাইলে আপলোড দিতে পারেন, অথবা আপনারা মেসেঞ্জার স্টোরি ট্যাপ করতে পারেন, বা এটাকে পরেও আপলোড দিতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো আমাদের ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের অটোমেটিক্যালি টিকটক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো আমরা অ্যাপটিকে ক্লোজ করে দেবো, যেহেতু আমাদের এখান থেকে প্রয়োজন নেই। ওকে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট টিকটক অ্যাকাউন্ট এবং ব্রাউজারটাকে ক্লোজ করে দিলাম। তারপর আমাদের এখন সাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আমাদের ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন এটাকে ওপেন করতে হবে। আপনি চাইলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এখানে আপনার কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, জাস্ট আমরা সাউন্ডটাকে চেঞ্জ করবো এর জন্য। ওকে, তো এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে ভিডিওকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখানে যেটা করতে হবে, আমাদের মূল যে ভিডিও সাউন্ড আছে এটাকে মিউট করে দিতে হবে। জন্য ভিডিও লেয়ার একটা ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ভলিউম একটা ক্লিক করবো, দেন ভলিউমটাকে 0 করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। এরপর আমরা ইন পজিশন থেকে এখান থেকে অবশ্যই ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে নিব। এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, এখান থেকে অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবো। ওকে, তো আমাদের মিউজিকটা এখানে চলে আসার পর আপনি চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। যেহেতু আমাদের এখানে কোনো এডিটিংয়ের কাজ করা হয় না, আপাতত আমরা যা মনে করি সব কিছু ঠিকঠাকই থাকবে। তো এখান থেকে আমাদের ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশনটাকে হাই করে নিতে হবে। ওকে, 1080-তে রাখতে হবে। রাখার পর এখান থেকে আমরা যে এক্সপোর্ট অপশনটা দেখছি এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংটা সেভ হয়ে যাবে। মূলত আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।